হ্যাঁ ওই দিয়ে যাবো। আমরা কত নোংরা পেয়েছি তাই না শোনা? হ্যাঁ ও শোনা বলো তো এক্কা গাড়ি ওই দেখো ভাই। হ্যাঁ ওই আমটি আমি ইঁদুর ছানা। ঈগল পাখি ঈগল পাখি। হ্যাঁ উঠ চলেছে। হ্যাঁ দীর্ঘউটি। হ্যাঁ ঋষি মশাই। আচ্ছা লিকার যেন রান্না করে অনেক নোংরা আছে। যাও যাও যাও। তো হ্যালো বন্ধুরা, এখন বিকেল আর আমি ঘর ঝাড় দিচ্ছিলাম। আর আমার মেয়েকে দেখো, আমি যেরকম করছিলাম সেও সেরকম করছিল আরেকটা ঝাঁটা নিয়ে। তো তাই তাকে আমি এদিক থেকে সেদিকে পাঠাচ্ছিলাম যাতে আমি ঝাঁটটা ভালো করে দিতে পারি। আর ঝাঁটানোর ছলে তাকে আমি পড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আবার সে আমার কাছে পৌঁছে গেছে। ওটা ওর নোংরা, নোংরাটা ওর হয়ে গেছে। মনে হয় খেলতে হবে। এটা দাও আমাকে। ও বাবা পাগল করে দিচ্ছে মেয়েটা আমার। তুমি একটু পারবে না? দাও। এবার সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছে দিশা, নিচে পড়ে যাবে। আমাকে দাও আমাকে দাও। এবার কিন্তু রাগ করবো। দাও তুমি পারবে না শোনা। এবার ছেড়ে দাও এবার ছেড়ে দাও। তুমি পারবে না। দেখো এমন দাও আমাকে দাও। তুমি এই তুমি দুধ খাবে না? এই দুধ এই বাবু যাও তো দুধটা এনে দাও লিসা। হ্যাঁ হ্যাঁ যাও দুধ দিয়ে যাও। আচ্ছা আমি দেবো না, হয়ে গেছে। আমি আর দেবো না। ছাড় ছাড় যাও যাও হয়ে গেছে যাও। গাইস গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুম্পাসিমাস লাইফস্টাইল। তো আজকে আবার নিয়ে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি বা টুম্পাদি কেউ রান্নাটা করছি না, রান্নাটা করছে এই মহান ব্যক্তি আজকে রান্নাটা করছে। তো কি রান্না করছে একটু ঘুরে বলে দাও। এখন এই বাঁধাকপি কাটতেছি, এখন এই যে টমেটো আর লঙ্কা সিদ্ধ দিয়েছি। এখন কি করছো? বাঁধাকপিটা কি করছো? এই যে মোমোর জন্য বাঁধাকপিটাকে একটু পেস্ট করে নিচ্ছে। আমরা অন্যদিন কেটে করে করি, কিন্তু আজকে হচ্ছে বললো যে টাইমটা খুব কম, তার জন্য বললো যে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই, এটাই বেটার হবে। এই যে এদিকে দেখো টমেটোটা সিদ্ধ হতে দেওয়া হয়ে গেছে। তো ওটা সিদ্ধ হয়ে যাক। টমেটো আর লঙ্কা, আসলে ঝালের পরিমাণটা কম পাবো তাই দুটোই মাত্র লঙ্কা দেওয়া হয়েছে। তো এই যে টমেটোটা সিদ্ধ হয়ে যাক। 3টে টমেটো দিয়ে মোমোর চাটনি যথেষ্ট। আর এদিকে দেখো বাঁধাকপি একটু কম পড়লো বলে তারপর দাদা আবার বাঁধাকপি কেটে নিল। আর এই দেখো গরম গরম ধোঁয়াটা টমেটো নিয়ে নিয়েছে, এটা পেস্ট ব্লেন্ড করা হবে। টমেটোটা পেস্ট করে রেডি হয়ে গেছে। এবার এটাকে চাটনি বানাতে হবে। আর এরপর সীমাদির আর দাদার চাটনি শুরু হয়ে যাবে, মানে ঝগড়া। এবার চলো দেখতে থাকো। আর এদিকে আমাদের বাঁধাকপির সবজিটা হালকা হয়ে এসছে। তারপর চাটনিটা করার জন্য একটা কড়াই নিয়ে কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি আর হালকা একটু চিনি আর সেখানে লঙ্কা দেওয়াই ছিল। তারপর একটু আদা কুচি দিয়ে আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস হয়ে যাবে, কারণ টমেটোটা আগেই সিদ্ধ করা ছিল। তো সেই জন্য ওটাকে বেশি আর নাড়াচাড়া করতে হবে না। তো এই পদ্ধতিতেই আমরা বাড়িতে মোমো বানিয়ে নিই। খুব সহজ পদ্ধতিটা, তাই না? আর এদিকে দমে দেরি করছে, যত মশলা বাটি আছে সবকে ঢুকান দিচ্ছে। এই রান্না করতে করতে সীমাদির আর দাদার তুমুল ঝগড়া বেঁধে যায়। তারপর সীমাদি রাগ করে চলে যায়, এক জায়গায় গিয়ে কাঁদছিল। আমি গিয়ে দেখার পর মা সবাইকে ডেকে নিয়ে আসি। আর তারপর দেখো রিয়াকশনটা ঝগড়ার পর কি হলো। ওটা চলো চলো তাড়াতাড়ি চলো চলো। এই যে দেখো গাইস মন খারাপ, এটাও দিব কারণ তখন চুপচাপ। আরে যখন দালালি মারতে এসছে একজন। আর এই যে লিসা দেখো সাজবো সাজবো বলে আমার টাইম ওয়েস্ট করলো। আর দিদা এসছে, মা যেহেতু বেরোবে বলেছিল কিন্তু মা বেরোতে পারেনি। তো ভাবলো যে কেন লেট হচ্ছে, এসে দেখছে যে মা এখানে মীমাংসা করছে। তো দিদা এসে সাক্ষী গোপাল হয়ে দিচ্ছে। তারপরে যে সীমাদিকে কোনো মতে নিয়ে এসেছি, এখন পবনের চেঞ্জ হয়ে পারভিন চলে এসছে। আর আশা করি ঝগড়া হবে না। আর আশা করি আর এই জায়গায় देख सकते हैं कि हम लोग मोमो बना रहे हैं, मैं नहीं बना रही हूँ, वो भी बना रहे हैं। তো এই যে সীমাদি এখন মোমোটা করছে, তো তোমরা দেখতে থাকো। এখন মিমি অ্যাঙ্গারিং না করে ভিডিওটা করবে, চলো। তো তারপরে যে দেখো দুজন যে ছিল ওরা দুজন পেছনে লেগে লেগে মাথা খারাপ করে দিল।
দুজনে কেঁদেই ফেললো, বললাম সেটা। তো দুজনকে তাড়িয়ে ফেলেছি, এবার আমি আর সীমাদি আলটিমেট দাঁড়িয়েছি। এটাই সববারই হয়, খাবার বানাতে আসলে আমরা দুজন থাকি, বাকি দুজন শুধু ঝামেলা পাকায় আর যাই। তো দেখো এই যে মোমোগুলো এখন সীমাদি বেলছে আর আমি এখানে টকটক করে, আজকে তাড়াহুড়ার মাঝখানে দেখাও, আজকে তাড়াহুড়া দিয়ে ভালোভাবে বানাতে পারছি না, একদিন অবশ্যই ভালোভাবে বানিয়ে আর শেয়ার করব। তো আজকে যেমন পারছি ওরকম আমি বানিয়ে দিচ্ছি। এই যে দেখো মোমোর আকৃতি কেমন হচ্ছে, আর অলরেডি একটা নিচে দিয়ে দিয়েছি, তারপরে যে আরেকটা চাপা বসিয়ে দিয়েছি, এখানে আরেকটা বাকি আছে, দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো একটা হয়ে গেছে, আর পুরো অনেকটাই আছে, সেই জন্য বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, ওই জন্য দেখতে একটু ভালো লাগছে না, কারণ পুরটা বেশি হয়ে যাবে, এদিকে ময়দাটা কমে যাবে, সেই জন্য বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। আর মোমোটা না আমরা খুব ভালোভাবেই বানাই, কিন্তু আজকে এমন হয়ে গেল না, কিছু বলার নেই। আর এই যে দেখো আরেকটা তাওয়া আছে, এটাকে কি বলে জানি না, তাওয়াই বলছি আমি, আরেকটা আছে, এবার এটাকে ভর্তি করতে হবে। হ্যাঁ মোমোর পুরকে পুরো করে 12 বাজি দিয়েছে। হ্যাঁ যেটাই মিন সেটাই 12 বেজে গেছে আজকে। এটা হালকা একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ যাতে না লাগে সেই জন্য দিয়ে দিচ্ছি তেলটা। এখন তো তাড়াহুড়া করে এটার মধ্যে আবার কোটা ধরবে দেখি, 7টা এখন তাড়াতাড়ি করে বানাতে হবে, তারপর এটা একবারের মতো হবে। ওদের হয়ে গেলে হ্যাঁ শুধুমাত্র ওদের জন্য। এদিকে তো 6টা বেজেই আসলো, আমাদেরকে তো প্রতিদিন 5টা থেকে যুদ্ধটা আরম্ভ করতে হয়। 3টার থেকে আরম্ভ করলে 4টাকে হয়ে যায়, কিন্তু আমরা 3টার সময় ঘুমাই, তো সেই জন্য 5টার থেকে যুদ্ধটা করি, আর 6টার মধ্যে কমপ্লিট করতে হবে, সেই জন্য দেখো ভালো দেখতে হচ্ছে না। আর বাড়িতে অবশ্য দোকানের মতো হয় না, টেস্টে কিন্তু দোকানের মতোই হয়, কিন্তু হ্যাঁ কিন্তু দেখতে হয় না। আর আমরা দেখো চাটনিটা বানিয়েছি, চাটনিটা একটু দেখিয়ে নিই। এই দেখো ইয়ামি ইয়ামি চাটনি, এটা শুধু টমেটো দিয়ে বানিয়েছি, টমেটোকে পেস্ট করে, আর দাদা ওটা করছিল তখন, টমেটোকে পেস্ট করে আর বানিয়েছি। আর আমি এখন আসলাম। তো চলো পুরোপুরি মোমোটা হয়ে যাক, তারপরে আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমাদের মোমো বানানো কমপ্লিট। আর এখন দেখো রিয়েল হয়েছে সীমাদের আর মাম্মামের ঝগড়া। কি হলো কি হলো? তোমার ঢুকছে আর বলছে কি আমি কে মারলো, বলছে কি বাবুই খাই নিচে ভেটরের নিচে খাই করে তারপর এদিকে দেখো স্টাইলিশ ভাবে আমার মেয়ের পড়াশোনা। মধ্যনয়ে বলো, মধ্যনয়ে দাদু জানে না তো, বলে না মধ্যনয়ে কাকে করে তুমি আপন শিকার ধরে থালা ভরা আছে মিঠাই, দোয়াত আছে কালি নাই, দোয়াত আছে কালি নাই, ধোপা কেমন কাপড় কাছে বলো। তুমি বলতে দাদু জানে না তো, দাদুকে বলে দাও, দাদু কি জানে না, দাদু জানে না বলে দাও, পূজা হয়ে যাবে এটাতে। ধোপা কেমন, ধোপা কেমন তো দাদু তো জানে না, বলে দাও। হ্যালো গাইস, হাই গাইস, হ্যালো গাইস, আমি খেতে বসে গেছি। না টুবাদি লিসা এখানে বই পড়ছে। আমি খাতে দে না। হে গাইস, আজকে আমাদের ব্লগটি কেমন লাগলো জানিও। তো এই যে আমরা এখন রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, তো প্রচুর খিদে পেয়েছে, তার জন্য যে রুটি নিয়ে বসে গেছি, রুটি আলু ভাজা। আজকে আমাদের দিশা আলু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মোমো করে রুটি খাচ্ছ সেটা বলো কেন? হ্যাঁ মোমো করে রুটি খাচ্ছ? মোমো করে রুটি খাচ্ছি, কারণ আমি মোমোটা খেতে পারবো না, প্রচুর গন্ধ, বাজে মোমো, যার জন্য ঝগড়া হলো, বেশি করে মশলা দিয়ে দিয়েছিল, সেই জন্য আর মোমোটা খায়নি। মোমো বাদ দিয়ে এখন খাচ্ছে, মোমো বাদ দিয়ে এখন খাচ্ছে রুটি। তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাইকে গুড নাইট, টাটা।